সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ ইতিহাসের এক অভূতপূর্ব মহানায়ক, হিংস্র মঙ্গলদের বিরুদ্ধে যিনি টানা 11 বছর যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন, যিনি ছিলেন মঙ্গলদের জন্য একটি আতঙ্কের নাম। তাহলে কি কারণ ছিল যে সিন্ধু নদীর তীরে এসে চেঙ্গিস খানের কাছে তাকে পরাজিত হতে হয়? চলুন ইতিহাসের গভীরে প্রবেশ করা যাক। বারো শতাব্দীর শেষ ভাগ, খাওয়ারিজমের প্রাসাদে জন্ম নিল এক শিশু, নাম তার জালালউদ্দিন মেঙ্গুবেরনি। পিতা আলাউদ্দিন মোহাম্মদ খাওয়ারিজমের একজন সুলতান এবং মা আউচিচে খাতুন তুর্কি কিপচাক সম্প্রদায়ের একজন নারী। এই মায়ের কাছ থেকে তিনি পেয়েছিলেন বীরত্ব ও যুদ্ধের আগুন। ইতিহাস বলে জন্ম থেকেই জালালউদ্দিন ছিলেন সাহস ও বীরত্বের প্রতীক। তিনি হবেন একদিন এই মুসলিম জাহানের একমাত্র ভরসা। অন্য রাজকুমারদের মতো বিলাসিতায় না ভেসে জালালউদ্দিন বেড়ে উঠেছিলেন যুদ্ধ শিক্ষায়। তিনি ছিলেন একদম সহজ সরল কিন্তু দুর্ধর্ষ যোদ্ধা। প্রজারা তাকে ভালোবাসত তার ন্যায়পরায়ণতার জন্য। সবকিছু ঠিকই যাচ্ছিল, কিন্তু তাদের উপর নজর পড়ল কবি মরুভূমি থেকে উঠে আসা এক নরপিশাচের, যাকে আমরা সবাই চেঙ্গিস খান নামে চিনি। 13 শতাব্দীর শুরুতে খাওয়ারিজম সাম্রাজ্য ছিল মধ্য এশিয়ার অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। কিন্তু ঠিক সেই সময় পূর্ব দিক থেকে আসছিল এক অপ্রতিরোধ ঝড়, মঙ্গলদের সেনাবাহিনী। নেতৃত্বে ছিলেন চেঙ্গিস খান। চেঙ্গিস খান প্রথমে যুদ্ধ চাননি। তিনি খাওয়ারিজম শাসক সুলতান আলাউদ্দিন মোহাম্মদের নিকট দূত পাঠান বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার জন্য। কিন্তু খাওয়ারিজমের গভর্নররা দূতকে হত্যা করে। এই অপমান ছিল চেঙ্গিস খানের জন্য রক্তের আগুনের মতো। তিনি সিদ্ধান্ত নিলেন খাওয়ারিজমকে মঙ্গলদের শক্তির স্বাদ দিতেই হবে। চেঙ্গিস খান তার সৈন্যদেরকে একত্রিত করে বললেন, আমাদের দূতকে হত্যা করেছে, আমাদের বণিককে রক্ত ঝরেছে, এখন সময় এসেছে খাওয়ারিজমকে মঙ্গলদের সামনে হত্যা করার। সবাই যুদ্ধের প্রস্তুতি নাও। 1219 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান তার প্রায় লক্ষাধিক সেনা নিয়ে আক্রমণ করেন। প্রথমে ধ্বংস হয় উত্তার শহর, এরপর সমরকন্দ, বুখারা, একটির পর একটি শহর মাটির সাথে মিশে যায়। সুলতান আতঙ্কিত হয়ে যান, এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়ান। পরিশেষে কাম্পিয়ান সাগরের দ্বীপে গোপনে তিনি একদিন মৃত্যুবরণ করেন। কিন্তু মৃত্যুর আগে তিনি তার জীবনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তটি নিয়ে যান, আর সেটা হলো তার পুত্র জালালউদ্দিনকে তার উত্তরসূরি হিসেবে স্বীকৃতি দেয়ার। পিতার শেষ ইচ্ছা অনুযায়ী তার মৃত্যুর পর তার পুত্র জালালউদ্দিন হন খাওয়ারিজমের সুলতান। এই তরুণ বীরই দাঁড়ালেন চেঙ্গিস খানের অপ্রতিরোধ ঝড়ের সামনে। তিনি তার সৈন্যদেরকে বললেন, হে খাওয়ারিজমের সৈনিকগণ, আমাদের ভূমি পুড়েছে, আমাদের পরিবার ধ্বংস হয়েছে, কিন্তু আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। আজ থেকে আমরা শুধু সৈনিক নই, আমরা জাতির প্রতিশোধের প্রতীক। জালালউদ্দিন প্রথমে গজনী অঞ্চলে মঙ্গলদের সাথে লড়াই করেন। তার সাহস দেখে শত্রুরাও বিস্মিত হয়েছিল, কিন্তু প্রকৃত পরীক্ষা অপেক্ষা করছিল সিন্ধু নদীর তীরে। এক বিশাল যুদ্ধক্ষেত্র, জালালউদ্দিন মাত্র 30,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন, বিপরীতে চেঙ্গিস খানের প্রায় 2 লক্ষ সৈন্য। চেঙ্গিস খান দূর থেকে বললেন, আজ আমি এই তরুণ রাজাকে ধ্বংস করে খাওয়ারিজমের নাম মুছে ফেলব। সংখ্যায় অপ্রতুল হলেও জালালউদ্দিনের নেতৃত্বে মুসলিম বাহিনী বহু মঙ্গলকে হত্যা করেছে। এমনকি চেঙ্গিস খানও বিস্মিত তাকিয়ে থাকে। যুদ্ধ শেষে চারদিকে ঘেরাও, জালালউদ্দিন তার ঘোড়া নিয়ে নদীর তীরে দৌড়াচ্ছেন। সৈন্যরা হতবাক হয়ে তাকিয়ে আছেন। জালালউদ্দিন বললেন, আমি হয় বন্দী হব, নয়তো স্বাধীনভাবে লড়াই করব। মুসলমান কখনো আত্মসমর্পণ করে না। তিনি তলোয়ার হাতে ঘোড়াসহ সিন্ধু নদীতে ঝাঁপ দেন। পানির স্রোতে ভেসে অপর প্রান্তে পৌঁছে যান। চেঙ্গিস খান দূর থেকে তাকিয়ে বিস্ময়ে বলেছিলেন, একজন পুত্র যদি এমন বীর হয় তবে তার পিতা কেমন ছিলেন। খাওয়ারিজম ধ্বংস হয়েছিল, কিন্তু জালালউদ্দিনের নাম ইতিহাসে অমর হয়ে রইল, সাহস, আত্মত্যাগ আর স্বাধীনতার প্রতীক হয়ে।